কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁদছে, চেষ্টা করছে, শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা। বলছে না, মানুষের কাছে বেইজ্জতি হব, পড়বো না, মানুষ লজ্জা দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কানে কানে বলেন, আমি কাউকে শোনাবো না, আমি শুধু হাসরের মাঠে বলবো, মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ঈমান আনছিলেন, কানে কানে কন। আবু তালেব বলছে না, কানে কানেও বলবো। এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে, চাচা এমনও কইতেন না তো, ঠিক আছে চাচা আমি কালেমাটা পড়ি, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আপনি শুধু ঠোঁটটা নাড়বেন, আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালেমা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে, এর সুযোগ দেন। চাচা বলছে না না না, আমি ঠোঁটও নাড়বো না। আল্লাহ নবী তখন অঝরে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন, চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি সইব কেমন? আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন? আন্নারু খায়রুম মিনাল আর, মুহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো। বাপ নিজেদের জিন্দিগিতে একবার ভাইবা দেখেন, আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কিনা। 3 দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন, কারে খুশি করার জন্য? হ্যাঁ, 1 লক্ষ টাকার গেট, এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন? বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন, কার জন্য? পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায়, নাচে, গায়, ফুর্তি করে, কার জন্য? শুধু সমাজ, সোসাইটি, পরিবেশ, সোসাইটি মেনটেন করছেন, সমাজ মেনটেন করছেন। ছেলেরা চাইছে, মেয়েরা চাইছে, বাচ্চারা চাইছে, এতে হেতে চাইছে, তো মালিক তিনি কি চাইছিল? ওনার কথা মনে হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা মনে হয় নাই? বলেন, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। নবীকে বলছে আল্লাহ, বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো, আপনার হাতে, আপনার সামনে পেশ করব, আপনি দেখে কথা বলবেন, আমার কাছে সুপারিশ আপনি কইরেন, মানা নাই, কিন্তু আপনি দেখে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমলনামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, শনিবার রবিবার, মদ জুয়া, অবৈধ উপার্জন, গান বাদ্য, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা সব উল্টায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত কি এটা? উম্মত আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই, কি আনছো এটা আমারে? উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে? উম্মত আমার ঘরে 3 মাস, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে 3 মাস 3টা চাঁদ উঠছে ডুবছে, রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান, 3 চাঁদ 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন? পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল, গোটা হয়েছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয়,
আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়, সেই আমার গায়ে গোটা হবে কেন আয়েশা? এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ। বলো না বাপ, কিছুই মনে হইল না? এভাবে ভুলে গেলেন, ভুলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও মনে হলো না? আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আখিরাত চিনেন? এই বাপ, আমি আপনাদের সন্তান, আমার বাবা আপনাদের মহল্লায় ৪৩ বছর এই বড় মসজিদের ইমাম ছিলেন, একদিন 2 দিন না। আমি এই মাটিতে বড় হওয়া ছেলে, এই প্রাইমারি স্কুলের ছেলে, এখানেই বড় হয়েছি। এরা সব আমার আপনজন। আমি আমার আপনজনদেরকে শক্ত করে বললাম, আমি যদি কারো ভাতিজা হই, আপনি আমার চাচা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আমি যদি কারো নাতি হই, আপনি আমার দাদা, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আমি যদি কারো ভাই হই, বন্ধু, তো আমি চাই ভাই, 2 ভাই মিলে একসাথে হই জান্নাতি। আল্লাহ তোমাকেও তৌফিক দেন, আমাকেও তৌফিক দেন। দোয়া করি বাপ, দোয়াও চাই। জিন্দগি বদলান যুবক, জিন্দগি বদলাও। দিবা নিশির ফিকির আমার, জিন্দগি চেঞ্জ করেন, জীবন চেঞ্জ করেন। ফজরের নামাজে অভ্যস্ত হন। আল্লাহর কসম বন্ধু, ফজরের নামাজ যে পড়বে না, সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না, সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে। এটা হাদিস। মাহাদি পাবে না, দাজ্জালের অন্তর্ভুক্ত হবে। এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল, যেগুলো উঁচা, সামনে বড় বড় চুল, এদিকে চুল নাই, এদিকে চুল নাই, সব দাজ্জালের চুল। বিশ্বাস করো, একেবারে পরিষ্কার হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছে, দাজ্জাল হবে শাবুন কাতাতুন, দাজ্জাল হবে যুবক, আর দাজ্জালের চুল হবে এলোমেলো। এই জন্য দুশ্মন এটাকে জনপ্রিয় করে দিছে। এদিকে নাই, এদিকে নাই, ওইদিকে নাই, এখান দিয়ে নাই, এখান দিয়ে ফেলায় দিছো, ওইখান দিয়ে উঁচা করে রাখছো, সামনে দিয়ে ঝাঁকড়া বানায় রাখছো। কি করছো বাপ? কোনোদিন জিজ্ঞাসা করলা না, এটা কার থেকে নিলা? কি এটা? এটা কি মডেল নিলা? সেলুন থেকে বুঝি মানুষে মডেল নেয়, নাফিদ বুঝি ডিজাইনার হয়। হ্যাঁ, এটা বুঝি এটা রুচি হলো। হ্যাঁ, কি পড়লা বন্ধু? এত বাংলা, এত অঙ্ক, এত ইংরেজি বই, এত পদার্থ, এত অপদার্থ, এত জীববিজ্ঞান, এত জড় বিজ্ঞান, এত কিছু কই গেল? এরপরে সব থুইয়া নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা। কথা বলেন না কেন? নাফিত থেকে কেন ডিজাইন আনলেন? নাফিত কেন সাজাই দিবে মুসলমানকে? মুসলমানকে সাজাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী বলছেন, নবী কেমন ছিল জানো? যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর, প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর। আরেকজনকে বলছে, আপনি বলেন তো। আরেক সাহাবী বলছে, আমি বলি যে নবী ছিলেন এমন, যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়। যত তারে দেখি তত সুন্দরী লাগে। তিনি ছিলেন এমন। আল্লাহ তাআলা মেরাজে, এই যে এই মাস, 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন। যখন আরশের উপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করাইলেন, এইবার আল্লাহ বললেন, বন্ধু কোনানে আনছি জানেন? আপনি জানেন কোথায় আনছি আপনারে? কয় যে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন, ছোট্টবেলায় ফেরেশতাদেরকে বলছিলাম, ফেরেশতারা আমার বন্ধুকে কোলে নাও, নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরাও, আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম। দেখো, দেখ আসমান দেখো, জমিন দেখো, বন্ধু আমি কেমন বানাইলাম। নাক দেখো, চোখ দেখো, ঠোঁট দেখো, মুখের চাহনি দেখো, চেহারার রং দেখো, চোখের পলক দেখো। এরপরে আল্লাহ 7 আসমানে আরশে আজিমে নিয়ে এইবার আল্লাহ বললেন, বন্ধু সেদিন ছোট্টবেলায় কোলে আপনারে সবাই দেখছে, এবার সব কিছুর উপরে আইনা, উপরে শুধু আমি আল্লাহ, তার নিচেই আপনি। এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম। ওই সময় ওরা দেখছে, এখন আপনি দেখেন, আপনি দেখেন। সুবহানাল্লাহ, এত বড় মর্যাদা সম্পন্ন রাসূল, তাকে ছেড়ে দিলেন, তাকে ত্যাগ করলেন। আল্লাহ আমাকেও বুঝ দান করেন, আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। শেষ কথা এটাই, আফালা তাযাক্কারুন,
আল্লাহ বলে, বান্দা আমি কিন্তু গুনাহ লম্বা হইলে, নাফরমানি লম্বা হইলে, আমার অবাধ্যতা লম্বা হইলে, মনের চাহিদা মতো খামখেয়ালি করিলে আমি কিন্তু গোমরা করে দেই, আমি মোহর মেরে দেই, চোখে পর্দা ফেলে দেই, আর হেদায়েত দিবার কেউ থাকে না। আফালা তাযাক্কারুন, আমার বান্দা উপদেশ কি নিবা না? উপদেশ গ্রহণ করবা না তবুও? তো বলেন আল্লাহকে, আল্লাহ আমরা উপদেশ নিলাম, আমরা আপনার নাফরমানি করব না, আপনার রসুলের অবাধ্যতা করব না। যুবক ভাইয়া, নামাজ পড়ে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অশ্লীলতা উলঙ্গপনা থেকে, বেহায়াপনা থেকে ছুটেন। উম্মত আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই? কি আনছো এটা আমারে? উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে? উম্মত আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। একেবারে অল্প একটু সময় আপনাদের সামনে, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই এলাকা, আমারই এলাকা, আমরা এক ঘরেরই মানুষ। সামান্য 2-4টি কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আমার একটা ছোট্ট অনুরোধ, আল্লাহর ওয়াস্তে দয়া করে একেবারেই এই অল্প একটু সময় শতভাগ মনোযোগ দিবেন। ব্যক্তিগত মোবাইল এবং পাশের জনের সাথে কথাবার্তা, এই কাজটা করবেন না। মনে করেন আপনি একাই, আপনি শোনেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর কথার থেকে আমিও উপকৃত হব, আপনিও উপকৃত হবেন। একাকি শুনতে হবে, ডানে বামে কেউ শুনতেছে কিনা আপনি মনে করেন এটা একদমই দেখবেন না, হাতের মোবাইলটা টিপবেন না। ইনশাআল্লাহ আল্লাহর কোরআন জিন্দেগি পরিবর্তনের জন্যই আসছে। কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন পরিবর্তনের জন্য, হুদাল্লিন নাস, হেদায়েতের জন্য। অতএব কোরআনুল কারীমের বৈশিষ্ট্যই এটা যে কোরআন বদলাবে, চেঞ্জ করবে, পরিবর্তন করবে। জিন্দেগি যদি না বদলায়, বোঝা গেল আপনি যথাযথ মনোযোগ দিয়ে শুনেন না, আন্তরিকতা নিয়ে শুনেন না। কোরআনুল কারীম তো এমন কিতাব, কাফের বেঈমানের দিল তোলপাড় করে দিস, নয়তো তারা কালেমা পড়লো কিভাবে? তারা তো সম্পূর্ণ আপাদমস্তক কুফরিতে ডুবা ছিল, মূর্তি পূজা করত, শিরিক করত, কুফরি করত। মানব চরিত্রের সমস্ত নিকৃষ্ট গুণ আরবের সমাজে ছিল, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, লুণ্ঠন, ছিনতাই, রাহাজানি, সব ধরনের নাফরমানি ছিল তাদের মধ্যে। কিন্তু এই কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছে, কখনো একজন, কখনো 10 জন, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কোরআনুল কারীমই শুনাইছে। এই কোরআন শুনবার বরকতে যে যখনই মনোযোগ দিছে, আল্লাহ তাআলা তার দিল বদলায় দিছে, ফলে অবিশ্বাসী ইমানদার হয়ে গেছে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে হে নবী আপনি কি করলেন, মানুষগুলোকে কেমন বদলাইলেন? जो ना थे खुद राह पर और लाखों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি করলেনটা কি? যে মানুষগুলো নিজেরাই পথ হারা ছিল, जो ना थे खुद राह पर, যারা ছিল না নিজেরাই রাস্তার উপরে, আলো চিনত না, আখিরাত চিনত না, আল্লাহ চিনত না, আজকে সময়ের ব্যবধানে তারাই হয়ে গেছে লক্ষ মানুষের পথ প্রদর্শক। এই গতদিন যারা পথ চিনত না, আজ তারা পথ দেখায়। जो ना थे खुद राह पर
और लाखों के हादी बन गए, লক্ষ মানুষের হাদি হয়ে গেছে আজ। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, তার সর্বোচ্চ এক সপ্তাহের ব্যবধানে মক্কার সম্ভ্রান্ত 6 জন ব্যক্তিকে হযরত আবু বকর সিদ্দিকী দাওয়াত দিয়া বুঝাইয়া নবীর হাতে কালেমা পড়াইছে। হ্যাঁ, হযরত উসমান আবু বকরের দাওয়াতে কালেমা পড়ছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে, হযরত তালহা আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে, হযরত জুবাইর ইবনুল আওয়াম আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে। এমন শানদার সাহাবী। তাহলে গতকালকে যে নিজে পথ চিনত না, আজকে সে অন্যদেরকে পথ দেখাচ্ছে। কিয়া নজর থি जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলে, হায় নবী, কি নজর আপনার, আপনার চোখের কি পাওয়ার, যে সেই চোখের দৃষ্টি ফেললেন যার উপরে, সে এখন যাকে ছোঁয়ে, যার দিকে দেখে, তাকে সুস্থ বানায় ফেলে, ইমানদার বানায় ফেলে। এজন্য বাপ, এটা ফিকির দরকার, বোঝা দরকার। কোরআনুল কারীম পরিবর্তনের জন্য, জিন্দেগি নড়াচড়া করার জন্য, কলিজায় তোলপাড় করার জন্য। যদি দিলের মধ্যে কোনো নড়াচড়াই অনুভব না হয়, বিবেকের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে, দিমাগের মধ্যে যদি কোনো ফিকিরই না আসে, আল্লাহর কথা শুনলেন কি, বুঝলেন কি? বলেন, আজ 10 বছর 20 বছর জুমার বয়ান শুনলেন মনে করেন, কিন্তু জিন্দেগি আপনার একই রকম, শুনলেন কি, বুঝলেন কি? বলেন, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এই 3 নামাজে ইমাম সাহেব কেরাত জোরে পড়ে, মানে কোরআন তেলাওয়াত করে জোরে, ঠিক না? মুসল্লিরা শুনতে পায়। সেই কোরআন তো কথা ছিল পরিবর্তন করা, দিলের মধ্যে তোলপাড় করা, হচ্ছে না কেন? পরিবর্তন আসে না কেন? অনুভূতি জাগে না কেন? যারা বেঈমান তারা যদি বদলে যায়, আমাদের তো মা মুসলমান, বাবা মুসলমান, আমাদের তো জন্মের পরে আমাদের 2 কানে আজান শোনাইছিল, ইকামত শোনাইছিল। আমাদেরকে তো হিন্দি সিনেমার গান শোনায় না, নর্তকীর নাচ দেখায় নাই ছোটবেলা, আজান শোনাইছিল কানে। তো বদলাবে না কেন? চেঞ্জ হবে না কেন? মূল একটা কারণ, আপনি সিদ্ধান্ত নিয়ে নিছেন আগেই, এটা আমার জন্য না, এখানে আমার জন্য কিছু নাই, আমার এখান থেকে কোনো নেওয়ার মতো কিছু নাই। হুজুররা হুজুরদের প্রয়োজনে বলে, এগুলো হুজুরদের বিষয়। এই জিন্দেগির এই সিদ্ধান্ত ইচ্ছা করে আপনি দরজা বন্ধ করে দিছেন, ইচ্ছা করে সিটকারি লাগাই দিছেন, ইচ্ছা করেই লাইট বন্ধ করে দিছেন, আপনার হাতে আপনি সুইচ বন্ধ করে দিছেন, নিজের হাতে নিজে দরজা বন্ধ করে দিছেন, নিজের হাতে নিজে সিটকারি লাগাই দিছেন। আপনি জানায় দিছেন এগুলো আমার জন্য না, কোরআনের কথাগুলো আমার জন্য না, আমি এগুলো পারবো না, আমি এগুলো বুঝতাম না। না বাপ, আল্লাহর দোহাই, কোরআন আপনার জন্য, কোরআন আমার জন্য, কোরআন বদলাবার জন্য, কোরআন চেঞ্জ করার জন্য। পৃথিবীতে আর কোনো কিতাব নাই, আর কোনো বই নাই, আর কোনোটা নাই যেটা মানুষ গড়ে। শুধু কোরআনই মানুষ গড়ে দেয়, মানুষ গড়ে গড়ে মানুষ বানায়। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আপনি বলেন দাঁড়ায়, আপনারা সবাই শিক্ষিত মানুষ, স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া ছাত্র ভাই আছেন, আপনি বলেন একটা বই শুরুতে নাই এ কথা যে এই বইটি মানুষ গড়বার জন্য রচিত হয়েছে, নাই এ কথা নাই। এটা বাংলা শিখাবার জন্য, এটা গ্রামার শিখাবার জন্য, এটা অঙ্ক শিখাবার জন্য, এটা ইংরেজি শিখাবার জন্য, এটা পদার্থ বিজ্ঞান বুঝাবার জন্য, এটা জীববিজ্ঞান বুঝাবার জন্য, এটা রসায়ন বুঝানোর জন্য, এটা আইন বুঝাবার জন্য, এটা চিকিৎসাবিদ্যা বুঝাবার জন্য, এটা ইঞ্জিনিয়ারিং বুঝাবার জন্য। তো মানুষ গড়বার জন্য রচিত সেই বইটা কি? আল্লাহ তাআলা বলেন সেটা শুধু কোরআন, হুদাল লিন্নাস। এটা মানুষ গড়ে দেয়, মানুষ বানায়, মানুষ বানায়। হাদা বাসাইরুল লিন্নাস, আল্লাহ বলেন এই কিতাব মানুষকে চোখ খুলে দেয়,
আলোকিত করে দেয়। আল্লাহ বলেন এই কিতাব শিফা, এটা আরোগ্য, অসুস্থ মানুষকে সুস্থ বানায় দেয়। আল্লাহ তাআলা বলেন এই কিতাব নূর, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। এই কিতাব রাহমত, অর্থাৎ নির্দয় থেকে দয়া, মায়া, রহমত এই কিতাব। বুশরা, সুসংবাদ এই কিতাব। অতএব এতক্ষণ লাস্ট আমি যেতটুকু এসে শুনছিলাম, বলতেছিলেন মাওলানা ইমাম সাহেব যে কোরআন আমার জীবনের যেন সঙ্গী হয়। কোরআন আপনি একটু একটু পড়েন, একটু একটু পড়েন, শুধু বাংলা তর্জমাটাই পড়েন, দেখবেন নিশ্চিত আপনার দিল খুলে যাবে। আমার বাপ কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজে কসম করে বলছেন, ওয়াল কোরআনিল হাকিম, সূরা ইয়াসিনের মধ্যে আছে ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ তাআলা বলেন প্রজ্ঞাময়, বিজ্ঞচিত, হিকমতে ভরা, জ্ঞান গর্ভ কোরআনের কসম করছি। এই কোরআনই একমাত্র কিতাব যে কিতাবের মধ্যে প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু, কোনো বক্তব্য, কোনো কথা, শব্দ, বিন্দু, আলতু ফালতু, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, যৌক্তিক অযৌক্তিক, দরকারি বেদরকারি, হাসতে হাসতে, রসিকতা, ঠাট্টা, মস্কারি, এই সমস্ত কোনো কিছু নাই। প্রতি শব্দ, প্রতি অক্ষর প্রজ্ঞাময়, বিজ্ঞচিত, একেবারে জ্ঞান গর্ভ। এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য। বাংলা বইয়ের সব কথা দরকারি নাই, দরকারিও আছে, বেদরকারিও আছে। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, দারুণ কথা না? এটা ভালো কথা, সুন্দর দরকারি কথা, কি বলে? এরপরে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, চমৎকার কথা, দরকারি কথা। কিন্তু হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম, এই টিম 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 কি বলেন? এটা বেহুদা কথা, ঠিক কিনা বলেন না? একজনও না, একেবারে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরও বলতে পারবে না হাট্টিমা টিম কি জিনিস। আসমানে, জমিনে, চাঁদের দেশে, মঙ্গল গ্রহে, সৌরজগতে, আটলান্টিক মহাসাগরের নিচে, হিমালয় পর্বতের চূড়ায়, আফ্রিকার গহীন জঙ্গলে, পৃথিবীর কোথাও হাট্টিমা টিম নামে কিছু নেই। এটা মানুষও না, জিনও না, এটা পশুও না, জন্তুও না, জানোয়ারও না। কি কইতে পারবো? উনি যিনি লিখছে, উনি ছাড়া অন্য কেউ বলার ক্ষমতা নাই। যিনি লিখছে আর কি, এটা উনি কইতে পারবো এটা কি কইছে। তাহলে কি বুঝা গেল? প্রয়োজনীয় অপ্রয়োজনীয় উভয় কথা আছে, ঠিক না বলেন না? আমি দুটাকেই বললাম। আকডুম, বাগডুম, ঘোড়া ডুম, এই নামে কিছু নাই পৃথিবীতে। আকডুম বলতে কোনো বাদ্যযন্ত্র নাই, বাগডুম বলতে কিছু নাই, ঘোড়া ডুম বলতে কিছু নেই। এটা মিলাইছে, আকডুম, বাগডুম, ঘোড়া ডুম, মোবাইল ডুম, টেবিল ডুম, চেয়ার ডুম, মানে যেটার লগে আপনি ডুম লাগাই দিবেন শুধু। হ্যাঁ হ্যাঁ, বাস্তব, এটার অর্থ এটাই। মানে আপনি যে কোনো একটার লগে কি করে দিবেন? ডুম 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 করে দিবেন, এটার লগে ডুম ডুম মিলাই দিবেন। এই হলো। তাহলে অপ্রয়োজনীয় কথা, আবার ভালো কথাও আছে। তাইলে প্রত্যেকটা পড়ার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা আছে। কিন্তু আল্লাহর কোরআন, এটা কসম, এটা চ্যালেঞ্জ, এটা 1450 বছরের প্রমাণিত যে এর মধ্যে এক অক্ষর ফালতু কথা নেই, বেহুদা কথা। এজন্য বাপ, আমি বন্ধু বললাম যে আল্লাহর কোরআন পড়তে পারেন নাই, নওজোয়ান শোনো ভাইয়া, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, পৃথিবীর অনেক কিছু শিখো, কিন্তু এটা মনে রাখেন, আল্লাহর কোরআন যে পড়তে পারে নাই, কোরআন পড়ে নাই, কোরআন পড়তে জানে না, কোরআন শিখে নাই, কোরআন থেকে কোনো জ্ঞান নেয় নাই, সে যেন জ্ঞানের কিছুই পায় নাই, কিছুই শিখে নাই, কিছুই না বেটা, কিছুই না, কিছুই না। তুমি জ্ঞানের কোনো মজাই পাও নাই, তুমি জ্ঞান সমুদ্রে ডুবে দাও নাই, তুমি ট্যাপের তলে বালতি দিয়ে গোসল করে আইলেছ, তুমি জ্ঞান সমুদ্রে যাওই নাই।